আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের মধ্যে ঘুমন্ত অবস্থা, স্বপ্নের মধ্যে যদি কোনো মানুষ কোনো ধরনের ফল স্বপ্নে দেখে, তবে এর ব্যাখ্যা কী হতে পারে? স্বপ্ন হচ্ছে সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে, এবং অন্যটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়, এবং আরেকটা হচ্ছে অন্তরের একটি চিন্তাধারা। এগুলো কোনো বৃত্তি নাই এই স্বপ্নটির। এবং আরেকটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। একটা হচ্ছে নিজের অন্তর থেকে শুধুমাত্র ধারণা মাত্রই। এই তিনটি হচ্ছে স্বপ্ন। আমি আপনাদেরকে জানাবো আজকে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির উর্দু কিতাবের বাংলা অনুবাদ অবলম্বনে একটি বই থেকে, যেগুলো ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি উর্দুতে তাবির করেছিলেন একটি উর্দু কিতাবের মধ্যে। তো এর অনুবাদগুলো একটি কিতাব থেকে আপনাদেরকে জানাবো। যিনি প্রথমত হচ্ছে, যদি কোনো মানুষ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে ফল দেখে, যে কোনো প্রকার ফল, তবে এর স্বপ্নের ব্যাখ্যা হবে সুখ শান্তি এবং অর্থ লাভের পূর্বাভাস। তারপর হচ্ছে ফলবান বৃক্ষ দেখে যদি স্বপ্নের মধ্যে ঘুমে, তবে এর ব্যাখ্যা হবে অর্থ সম্পদ ও স্ত্রীর সন্তান সম্ভাব্য হওয়ার নিশানো। তারপর হচ্ছে ফল শূন্য বৃক্ষ দেখা, যে গাছের মধ্যে ফল গাছ কিন্তু ফল নেই গাছের মধ্যে, এরকম বৃক্ষ যদি কেউ দেখে, তবে এর ব্যাখ্যা হচ্ছে দুঃখ দুর্দশার চিহ্ন। ফলের বাগান দেখে যদি কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে, তবে এর ব্যাখ্যা হবে সুখ শান্তি লাভের নিদর্শন। তারপর হচ্ছে ফল শূন্য বাগান দেখে যদি, অর্থাৎ একটি বাগান, ফলের বাগান, সেখানে ফল নেই কিন্তু গাছ আছে, এরকম যদি কোনো বাগান দেখে, তবে এর ব্যাখ্যা হবে দুঃখ কষ্টের নিশানা। ফল চুরি হতে দেখে যদি কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে, এর ব্যাখ্যা হবে দুর্ভাগ্যের আলামত। তারপর হচ্ছে ফলের খোসা দেখা, যদি কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় দেখে যে ফলের খোসা দেখতেছে, তবে এর ব্যাখ্যা হবে অধিক শস্য জন্মের চিহ্ন। তারপর হচ্ছে ফল খেতে দেখে যদি কোনো মানুষ ঘুমন্ত অবস্থা, তবে এর স্বপ্নের ব্যাখ্যা হবে বিবাহ কিংবা সন্তান অথবা অর্থ লাভের সম্ভাবনা। তারপর হচ্ছে যদি কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে যে সে দেখতেছে ফলবান গাছের পাতা দেখতেছে ফলবান গাছের পাতা, তবে এর ব্যাখ্যা হবে বহু অর্থ লাভের নিশানা। তারপর হচ্ছে ফল শূন্য গাছের ছায়ায় বসতে দেখে যদি নিজেকে দেখে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যদি দেখে সে যে ফল শূন্য অর্থাৎ গাছ আছে কিন্তু ফল নাই, এরকম গাছের ছায়ায় সে নিজে বসতে দেখাচ্ছে নিজেকে, তবে এর ব্যাখ্যা হবে বিপদাপন্ন হওয়ার চিহ্ন। এরকম ব্যাখ্যা এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। যদি এরকম কোনো মানুষ স্বপ্ন দেখেন, তবে এগুলো এর ব্যাখ্যা হবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, যদি কোনো মানুষ, আপনারা যদি কেহ স্বপ্ন দেখেন, তবে বেশিরভাগ করে আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং বেশি বেশি করে সদকা করবেন, এবং বলবেন যে আল্লাহ, আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটার ব্যাখ্যা আপনি ভালো করে দিন, এবং যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে এর থেকে উদ্ধার করুন, এবং যদি ভালো কিছু হয় আমাকে আরও উত্তম কিছু আপনি দান করুন। একরকম আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি করে সদকা খয়রাত দান করবেন। এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।